ওই রূপ দেখা যায় টেকার লেখা যায় লাং থুয়া লাং বদলাইবেন কোনো সমস্যা নাই মনে রাখেন এই সমস্ত মুনাফেক কাফের গো বিচারি খোদাই কর তুমি তো প্রেমিকটা সিলেকশন করেই লইছো তুমি লওয়ার আগে লইছো না লওয়ার আগে বোঝো নাই যে এটা কি রইব দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবে এই যত ভুবনের মাঝে যত ভুবনের মাঝে হাত্তা সাবা মাওলানা আহমদ মাতাল বাবাই মাওলানা দেখলে ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল অনেকগুলো টাকা দিলেন এবং ছোট্ট একটা বাচ্চা সেও অনেকগুলো টাকা দিলেন ভালোবাসা সালাম শ্রদ্ধা রয়ে গেল মোহন
ঘরে রইতে পারবি না। এই ছবি কেউ দেখা পাগল হয়েছে, আবার কেউ না দেখা পাগল হয়েছে। হযরত আশিকুর রাসূল ওয়াজ করুনি, তিনি দেখেই নাই। তারপরে আমার দয়াল নবীর যুগটা তিনি পেয়েছিলেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এইখানেতে এই না কথা, সারমর্ম বলে অল্প করে বলে আসর দিব ছেড়ে, জীবনে কোনোদিনই দেখেই নাই ওই রূপ। তারপরে আমার দয়াল নবী যেই দিন আশিকুর রাসূল ওয়াজ করেনি বাড়ির মধ্যে আসলেন, আমার নবী এসে জগতের মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা, মা গো, বাড়িতে কি কেউ আসছিল? কয়, পিতা আসছিল কিছুক্ষণ আগে, একজন এসে আপনাকে খুঁজে গেছে। কয়, কোন পথ দিয়ে গেছে? কয়, এই পথ দিয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৌড় দিয়া ওই রাস্তার মধ্যে দাঁড়ায়। আমার মা ফাতেমা জিগায়, উনি তো চলে গেছেন পিতা, তারপরে আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? কি দেখেন, কি দেখতে চান? আমার রাসূল বলে, মাগো, যদিও সে চলে গেছে, কিন্তু তার গায়ের এই বাতাসটা এই রাস্তা দিয়ে বইতেছে। এই বাতাসটা আমার গায়ে লাগলে আমার বন্ধুর গায়ের গন্ধ পাওয়া যায়। কথাটা হইল এই কি, শোনেন, যে একজন আপনি মুরিদ অর্থ হইল মরা। আপনি যদি মুসলমান খাতায় নাম লিখাইতে চান, তাহলে আপনার আত্মসমর্পণ করতে হবে। আপনি দান করলে আপনার নাম হবে দানবী, হজ করলে আপনার নাম হবে হাজি, যাকাত দিলে আপনারা বলবে কি? জাকাতি, রোজা রাখলে রোজাদার। এই এতগুলো কর্ম আপনি মুসলমানের নিয়ম নীতির মধ্যে থেকেই করবেন, কিন্তু আপনার মুসলমান কইব না। মুসলমান হইতে হইলে একজন খাতাসার কাছে গিয়া আপনার আত্মসমর্পণ করতে হবে, তবেই আপনি মুসলমান খাতায় নাম লেখাইবেন। আর ওই রূপ দেখা যায় টাকা লেখা যায় লাং থুয়া লাং বদলাইবেন, কোনো সমস্যা নাই। মনে রাখেন, এই সমস্ত মুনাফিক কাফের বিচারই খোদাই কর। তুমি তো প্রেমিকটা সিলেকশন করেই লইছো, তুমি লওয়ার আগে লইছো না? লওয়ার আগে বোঝো নাই যে এটা কি রমিব? অহনে আর দেহার পরে আর ভাল লাগে না, অনেক বড় বড় খালি বান্ডিল চাই। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কাফের এত বিচারি আমার খোদা এই দুনিয়ার মাটিতে রাইখা লাখ ফিয়া লাং বড়াই বকলাই বলে। আরে টাকা টাকা দিছে না? হ্যাঁ, বহুত টাকা কত হইছে টাকা। অনেক সুন্দর বললো যাত্রা কখনো ভাই যে সতীন তারা বাপে পুতে হইলো ভাই, কত কত বছর আগে লেখা গেছে কেন? এই যে এখনকার এই জামানার জন্য, কারণ বুঝছিল যে এইটা লাগবো কাজে। আমার এই পর্যন্ত বলা কওয়া, আর কথা নাই, এইখানে তো শেষ করবো। আসরে জানাই আমার গান কমিটির কর্তারাই আমার কাছে বলে, বলা চলবে না আর চলবে না আপায় আসরের ভিতরে। আমার গান কমিটির কর্তারা আমার কাছে বলে, বলা চলবে না আর চলবে না আপায় আসরের ভিতরে। আমি এই পর্যন্ত বলা কওয়া ইতি রাখিয়া বিচার গান শুনলেন 10 জনা বসিয়া। আমার হইতে পারে ভুল দিয়া তুমি 12 জনা চাই। আরো এক দাদা ভাই 100 টাকায় আসরে জানাই সালাম। আসরে জানাই রে, আসরে জানাই রে, আসরে জানাই। ওরে আমি এত টাকা কই রাখি আমার রাখার জায়গা নাই। বুঝছি আপনারা ভালোবাসেন আমারে, হৃদয়ে স্থান দিছেন সকলের কাছে। তোমরা চাইলে কমু আমি নাই। ঠিক আছে, আমার প্রতিপক্ষ বন্ধু যিনি জ্ঞানিকের নন্দন, কথায় ভাষায় তালে ছন্দে ভুল বেয়াদবি, জীবনে যদি দেখা আর হয় আর নাও হয়, তাও জন্মের মতো ক্ষমা চাই আমি, চাই রে এখন। ভুল বেয়াদবি হইলে ক্ষমা, পালা গানে বলতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি হয় ক্ষমা করবেন আপনি। আসরে বললাম আমি করি অভিনয়। আমার তাল সঙ্গীতে যারা আছে ভালোবাসা তাদের প্রতি রাখিয়া এই পর্যন্ত পালা বিচার গান ইতি করলাম। সালাম জানাই বইয়া রয়েছে আমার ফাজি ভাইয়া। 20 টাকা নিলে নিতে পারো, 2টা পান খাইতে পারবা। একলা একলা খাইও না, লগে নিয়ে একটু আমারে খাওয়াইবা। আমার এই পর্যন্ত বলা কয় ইতি দিনা দেখো না, এই সভাতে মতো না, এই সভাতে মতো না, এই সভাতে মতো না, অনেক সুন্দর এই সভাতে, এই সভাতে মতো না, এই সভাতে মতো না।
প্রীতি দিলা